মহাদেবের প্রধান দ্বাররক্ষী নন্দী ভৃঙ্গির মূর্তি আপনি কখনো দেখেছেন? কখনো শুনেছেন পঞ্চরত্ন শিব মন্দিরের কথা? গাছডাক, ভোগডাক কিংবা আগুন সন্ন্যাস কিভাবে পালন হয় জানেন কি? বর্তমানে আমরা রয়েছি তমাল নদীর তীরবর্তী অঞ্চলে কানাশোল গ্রামে। আজ থেকে প্রায় 400 বছর পূর্বে এই স্থান ছিল সম্পূর্ণরূপে জঙ্গলে আবৃত এবং ব্রাহ্মণভূম পরগনার অন্তর্গত। ব্রাহ্মণভূম পরগনার তৎকালীন মহারাজ ছিলেন রাজা আলালনাথ দেব। তার রাজধানী এখান থেকে উত্তর পশ্চিম কোণে 8 কিলোমিটার দূরে বিখ্যাত আঁটরাগড়। এই আঁটরাগড়ের উল্লেখ আছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্য। আররা ব্রাহ্মণ ভূমি, ব্রাহ্মণ যাহার স্বামী, নরপতি ব্যাসের সমান, করিয়া কবিত্ববাণী, সম্ভাষিনু নৃপমণি, রাজা দিলা পাঁচালা। আজকে প্রায় 400 বছর আগে গভীর জঙ্গলের মধ্যে এক কৃষ্ণ গাভী এক শিলাখণ্ডের উপর অনবরত দুধ বর্ষণ করতে থাকে। সেই ঘটনা এক রাখাল বালক দেখতে পায় এবং সেই দিনই রাত্রে ওই গাভীর মালিক আড়িয়াদহের শীতলানন্দ মিশ্র এবং এই ব্রাহ্মণভূম পরগনার মহারাজ আলালনাথ দেব স্বপ্নাদেশ পান মহাদেবের থেকে। মহাদেব স্বপ্নাদেশ দেন যে ওই গাভী যেখানে দুধ বর্ষণ করছে ওই বট গাছের নিচে তিনি ঝাড়েশ্বর রূপে অধিষ্ঠান করছেন এবং তিনিই তাদের পূজা প্রার্থী। তারপরেই ওই পাথরের মূর্তি খোদাই করে বাবা ঝাড়েশ্বরকে উদ্ধার করা হয়। কিন্তু এই শিলাখণ্ড উদ্ধার করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে যায়। পাথরে কোদালের দাগ লাগলো, টাই করে এরকম শব্দ হলে বোঝা গেল শীতলানন্দ এবং রাজা দুজনেই তখন চমকিত হলো এবং সেই জায়গার মাটি সরিয়ে দেখা গেল যে শিবলিঙ্গ। হায় কি করলাম, আমি দেবতাকে কোদালের আঘাত দিলাম, এই চিহ্ন তো মুছবার নয়। রাত্রেবেলা রাজাকে স্বপ্ন দিলেন, যেমন ভৃগুর পদচিহ্ন নারায়ণ নিজের বুকে ধারণ করেছেন, সেরকম রাজার এই কোদালের আঘাত স্বয়ম্ভু শিব নিজের মস্তকে ধারণ করেছেন। সেই যে কোদালের যে দাগটা, সেটা এখনো সেই শিবের গায়ে আছে। এখন হাত বুঝালে সেটা বুঝতে পারা যায়। 1629 খ্রিস্টাব্দের ভাদ্র মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে বাবা ঝাড়েশ্বরের এই পঞ্চরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা হয়। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? রামনারায়ণ জানা। রামনারায়ণ জানা। রামনারায়ণ জানা ছিলেন নারাজলের যে রাজা অযোধ্যা রাম খান তার দেওয়ান। মন্দিরের পেছনে রয়েছে 14 একরের বিরাট এক দিঘি যা আলাল দিঘি নামে পরিচিত। আলাল দিঘির প্রতিষ্ঠা হলো কত? 1082 বঙ্গাব্দের 7ই অগ্রহায়ণ, ইংরাজি 1675। ঝাড়েশ্বরের আবির্ভাবের পর 7 মাস বাদে আলাল দেবের মৃত্যু হয়। সে মৃত্যু হওয়ার পর নদিয়ালাল দেব হচ্ছে ব্রাহ্মণভূমের রাজা হলো। সেই নদিয়ালাল দেব তার দাদার স্মৃতির উদ্দেশ্যে এই দিঘিটার নাম দিল আলাল দিঘি। এই মন্দিরটি পঞ্চরত্ন রীতির মন্দির, 5 চূড়া মন্দির, পঞ্চরত্ন মন্দির। রথ বিন্যস্ত চূড়া আর বাঁকানো কার্নিশ। সামনের দেওয়ালে হচ্ছে প্রচুর টেরাকোটার কাজ আছে। টেরাকোটার যে কাজ, পোড়া মাটির টেরাকোটা অ্যাকচুয়ালি যেটাকে বলা হয়, তাহলে এই টেরাকোটাটা পোড়া ইটের অ্যাকচুয়ালি এখনের যে টেরাকোটা ওটা হচ্ছে ওরা ডাইস থেকে তৈরি করে নিয়ে গিয়ে চিটানো হচ্ছে, পুড়িয়ে তারপর ওটাকে পুড়িয়ে তৈরি হচ্ছে। তো কিন্তু এটা যা হয়েছে একদম এক সেটে ইটের সাথে তৈরি আছে, এটা আলাদা কোনো প্লেট নয়। এটা তো রাসমণ্ডল চক্র। রাসমণ্ডল চক্র, হ্যাঁ, ওই যে সখী আর হচ্ছে মানে ভগবান কৃষ্ণ আর সখী হাতে ধরে সেই রাসলীলা করছে, হ্যাঁ সেই জিনিস। সেই জিনিসটা এখানে খোলা গেছে। এটা কি আর অন্য কোনো মন্দিরে? অন্য মন্দিরে আছে তো, আমাদের পশ্চিমবাংলাতে খুঁজলে কটা মন্দির পাওয়া যাবে, তো খুব রেয়ার। এই চক্র নেই। এবং এই মন্দিরে যে জিনিসগুলো সাজানো আছে আমাদের রামায়ণ মহাভারতের যে ঠিক কাহিনী সেই হিসেব করেই সাজানো আছে। আর এইগুলো এই যে এইগুলো মানে ইংরেজ আমলের ব্রিটিশের যে সমস্ত জিনিস, এই মূর্তিগুলো ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেল, উপরের লাইনও নষ্ট হয়ে গেছিল গোটাই। আমি সমস্ত সিমেন্টের ওইভাবে তৈরি করেছি। মেম সাহেব নষ্ট হয়ে গেল, প্রত্যেকটাই সিমেন্ট দিয়ে এগুলো তৈরি করে দিচ্ছি। সব টেরাকোটা মানে পোড়া মাটি ছিল, এগুলো যেমন পোড়া মাটি যে ক্ষয়ে গেছে দেখলেই বোঝা যাবে এগুলো ক্ষয়ে গেছে। আর এই উপরে গুলো এই যে নতুন আছে।
কিন্তু সেভাবে সাজানো হয়েছে। এই মন্দির যত দিনের, আজ থেকে 250 বা 300 বছর যেটুকুই হয়ে থাকুক, মানে 250-300 বছর হবেই, তো সেই তখনকার দিনের বাঁশও এই মন্দিরে আছে। বাঁশ। আচ্ছা। এখনো প্রায় 4টা না 6টা বাঁশ আছে, কেননা আমি যখন উপরে সংস্কার করেছিলাম সেই বাঁশগুলো সুরক্ষিতভাবে রাখার চেষ্টা করে কাজ করে গেছি, এবং এখনো রয়েছে সেগুলো, চচের মতো হয়ে গেছে, বাঁশগুলো আছে। এই মন্দিরের দেওয়ালে অনেক পোড়ামাটির তৈরি মিথুন দৃশ্যের ছবি দেখা যায়। এই মন্দিরে ওই কাম দৃশ্য দেওয়ার কারণ, যারা এখানে মন্দিরে পূজার বাসনা নিয়ে আসে তারা কতটা একাগ্র তার পরীক্ষা নেওয়ার জন্য। যদি তুমি কামে আসক্ত হও তাহলে যে বাসনা নিয়ে এসেছিলে সে বাসনা তোমার পূর্ণ হবে না। মন্দির গর্ভগৃহে নন্দী ভৃঙ্গি সহ অষ্টাদশ ভুজা দুর্গার মূর্তি আছে। আড্রাগড়ের রাজা, যার নাম হচ্ছে আলালনাথ দেব, তাদের বংশের কুলদেবী হলেন দেবী জয়চণ্ডী। জয়চণ্ডী নাম হলেও তিনি হচ্ছেন দুর্গা মূর্তি। চণ্ডী আর দুর্গা অভিন্ন। সেই মূর্তি অষ্টাদশ ভুজা, মানে 18 হাত যুক্ত, এদিকে 9 হাত ওদিকে 9 হাত। মন্দির ভিতরটি হচ্ছে টানা খিলান, হ্যাঁ, আর মন্দিরের বাইরেটা হচ্ছে কি, মানে টানা খিলান নয়, সেটা হচ্ছে ছোট খিলান। বাবা ঝাড়েশ্বরের মন্দিরের সর্বপ্রধান উৎসব হলো গাজন উৎসব। গাজন শব্দ এসছে সংস্কৃত গর্জনম, প্রাকৃতে হলো গর্জন, বাংলায় হলো গাজন, আর ইংরেজিতে হচ্ছে এ রোল অফ চ্যান্টিং। আনাসোল এলাকায় যে স্বয়ম্ভূ শিব ঝাড়েশ্বর, তার গাজন শুরু হয় বাংলা মাসের শেষ মাস চৈত্রের মাঝামাঝি, কোনো মঙ্গল অথবা শনিবার ধরে। মূলত শিবের গাজন এবং ধর্মের গাজনের সম্মিলিত রূপ হলো বাবা ঝাড়েশ্বরের গাজন। মন্দির প্রতিষ্ঠার সময়ে বাবা ঝাড়েশ্বর শীতলানন্দ মিশ্রকে স্বপ্নাদেশ দেন এবং এই গাজনের সমস্ত পদ্ধতি তার নির্দেশেই পালিত হয়। এখন যে অনুষ্ঠান, যেমন ট্র্যাডিশনাল রিচুয়াল, মানে যেটা উৎসব অনুষ্ঠানটা যেমন অ্যাজ ইট ইজ এখনো যেমন হচ্ছে, হ্যাঁ, তখনও ঠিক সেরকমটি। গাজনের শুরু বা সূচনা হয় দেবী কামিন্যার ঘট আনা নিয়ে। সেই ঘট আনার জন্যে প্রথমে অনুমতি নিতে হয় মিশ্র বংশের যে কুলদেবতা আদিপুরুষ শীতলানন্দ, তিনি যে তার যে কুলদেবতা ছিলেন দামোদর, তার অনুমতি গ্রহণ করবেন মিশ্র বংশের যে বয়স্ক সেবাই, তিনি সঙ্গে থাকবে সেই বছর গাজনের জন্য নিযুক্ত যে ব্রাহ্মণ ধর্মাধিকারী বা ধমৎকন্যী, আর সঙ্গে থাকেন পাঠভক্ত, যিনি মাথায় করে এই শিবকামুন্যার ঘট তুলে আনবেন। সেইখানে প্রার্থনা করা হয় যে আমরা ঝাড়েশ্বর শিবকামুন্যার ঘট আনতে যাচ্ছি, আপনি অনুমতি করুন। অনুমতি প্রার্থনা করা হয় দামোদর নারায়ণের কাছে। তার হয়ে অনুমতি দান করেন সেই বংশের বয়স্ক মহিলা, তিনি বলেন বাবা ঝাড়েশ্বরের অনুমতিতেই অনুমতি। এইভাবে 3 বার এই প্রার্থনা করার পরে তারা ঘট আনার সামগ্রী নিয়ে মন্দিরে আসে। যে রাজার নামে সংকল্প হয়, কাশ্যপ গোত্রানাং রাজন্যবর্গানাং কানাসোলাদি দেশবর্গনাং জনানাং সর্বাপৎ শান্তিকাম। কানাসোল এবং তার সন্নিহিত সমস্ত গ্রামের সমস্ত জনগণের মঙ্গলের কামনায় এবং এই রাজার বংশের মঙ্গলের কামনায় এই সমস্ত কিছু হয়। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে হরেশ পুষ্পাঞ্জলি ঐং হিং সিং ঝাড়েশ্বর শিবকামিন্যায় নমঃ। একটি মন্ত্রপুত করে একটি মাগুর মাছকে সিঁদুর লাগিয়ে পুজো করা হয় এবং দেবীর উদ্দেশ্যে সেই মাছটিকে বলিদান করে
তার রক্ত নিবেদন করা হয় ওই দেবী শিবকামন্যা, এবং শিবকামন্যার ঘট মন্দিরে এনে ঈশান কোণে প্রতিষ্ঠিত করা হয় এবং তাকে একটি লাল পাড় হলুদ গাবানো শাড়ি দিয়ে আচ্ছাদন করা হয়। দেখলে মনে হয় কোনো বয়স্ক মহিলা মাথায় ওড়না লাগিয়ে যেভাবে বসে থাকে, ঘরটির আকৃতি হয় সেই রকম। সেই দেবীকে 15 দিন ব্যাপী পুজো করা হয় এবং গাজন চলে সাধারণত 15 দিন, দুপক্ষ কাল ব্যাপী। এবং গাজন চলার সঙ্গে সঙ্গে গাজনের বিভিন্ন শাখা প্রশাখা, যত গাজন এগিয়ে যাবে সামনের দিকে শেষের দিকে, তত তার বিভিন্ন শাখা প্রশাখা হয়। শেষ 5 দিন হয় বড় গাজন। তখন ভক্তা, আমাদের স্থানীয় ভাষায় বলা হয় ভক্তা, তারা প্রণাম সেবা ঘাটে, ওই যে ঘাটে শিবকামন্যার ঘর তোলা হয়েছিল সেখান থেকে মাটিতে ধুলায় গড়াগড়ি দিয়ে হাতে বেতের দণ্ড নিয়ে ঝাড়েশ্বরের চরণে সেবা লাগে, শিবকামন্যার চরণে সেবা লাগে। এইভাবে তারা প্রণাম সেবা ঘাটে মাটিতে ধুলা গড়াগড়ি দিয়ে মন্দির প্রদক্ষিণ করার পরে স্নান করে তারা একটি শপথ বাক্য পাঠ করে, দাসস্য ঝাড়েশ্বর শিবকামন্যা প্রীতিকাম অদ্য হইতে সংক্রান্তি পর্যন্ত হিন্দলাদি শিব সেবা কর্মাহং করিষ্যে। এর বাংলা হচ্ছে, আমি ঝাড়েশ্বর এবং শিবকামন্যার দাস, তার আমি সেবা করব। গাজনে ঘট ডোবানোর আগে প্রতিষ্ঠিত হয় আলামদণ্ড। আলাম প্রকৃতপক্ষে কাপড়ে তোলার জন্য বিশেষ ফুলের নকশা সম্পন্ন এক বস্ত্রখণ্ড বিশেষ। রাঙামাটিতে চকমা সম্প্রদায়ের লোকেরা বয়ন কর্মে এটি ব্যবহার করেন। গাজন শুরুর দিনের সন্ধে থেকে চলতে থাকে গাছ ডাক, ভোগ ডাক এবং দণ্ড খেলা প্রক্রিয়া। গাছ ডাক হচ্ছে সেই কাঠের কাছে দাঁড়িয়ে ভক্তদিকে আহ্বান করে। গাই ডাকটা হবে 84 গলি, হ্যাঁ ওটা সুরে হবে, তার মাঝে মাঝে ঢাক বাজবে, একটা করে বলা হবে, একটা করে ঢাক বাজবে। নর্মদা বৈতরণীর কংস নদীর কুল, সকল সটে সকল বটে কেমন কেমন জাতির শ্রদ্ধা, গঙ্গা যমুনা সরস্বতী গয়া প্রয়াগ বারাণসী ইন্দর শ্রবণ মানসৌরা রাত পানকৈলা শ্রীকৃষ্ণ কেলি গৌতমীর মহোদধি। তারপরে হচ্ছে পাঠভক্ত দুলবে, এই যে কাঠি ঝুলানো আছে এখানে, সে দুলবে। এটা কি হিন্দোলা বলা? ওটাকে হিন্দোলা বলা হয়। হিন্দোলার পরে দুটি ধুনোচুর নিয়ে একজন দণ্ড খেলবে, ঠিক আছে। ফার্স্টে এখানে খেলবে, খেলার পরে ওই যে নেদনালা আছে ওখানে, তারপরে এসে আটতলায় প্রণাম করে ওই যে নারী মন্দির আছে ওখানে খেলা হবে। প্রথমবার হলো, খেলার পর 3 বার ভেটে মন্দির পুরোটা ঘুরে ওখানে এসে সে বসবে। বসার পরে ওই যে বললাম পৌরাণিক কথা বলবে ভক্তা মাতা, মধু উপচারী পাত্র বাজাইয়া হেন কালী বহুকাল পুজিয়ে মহিষী। ওইটি হবে, হওয়ার পরে খেলা। বাবা, কাকা, দাদু উনিরা সব করে আসছেন, আমরা সেইভাবেই পরস্পর করে করে আসছি। তো অন্তর্যামী, ঠিক অন্তর্যামী ভক্তি শ্রদ্ধায় তিনিকে পাওয়া যায়। যে আপনি কি কিছু চাই, মন তো চাই অনেক কিছু, পাবো কোথায়? ঈশ্বর জাদু সেইটুকুনি ভোগে আসে। তারপরে আমাদের এই যে ভোগটা রান্না হচ্ছে, এই ভোগটা বাবার ওখানে নিবেদন হবে। ভোগটা কি আপনি রান্না করেন? যার যেদিন হয় সে সেদিন করে। আতপ চাল মাটির হাঁড়িতে রান্না হয়। এইটা একটা অলৌকিক, মাটির হাঁড়িতে হবে, আতপ চাল দিয়ে রান্না হবে, আর দুধ দিয়ে হবে, গুড় দিয়ে হবে। এই হচ্ছে একটা ক্ষীর ভোগ। সর্বশেষ ওই যে বললাম দণ্ডর পরে নিবেদন হবে, যে ব্রাহ্মণ এখানে গাজি ডাক করবে সে এখানে ভোগ ডাক করবে 13 গলি। পরে যে ব্রাহ্মণ ওইটি ডাকলো, তারপর সে কপাট খুলে দিল। ওই যে ধর্মাধিকারী থাকছে উনি হচ্ছে ভোগটি হচ্ছে আপনার ইয়েতে বাঁধলো গামছাতে,
ঢাক আলাম সহ যাবে ঘাটে ভাসাতে। ছাব্বিশ তারিখ 26শে চৈত্র হয় বেদ ভাঙা। এই যে বেদ হাতে থাকে ভক্তদের, সেই ঝাড় বেদ একসঙ্গে গুচ্ছ বেদ তারা নিজের গায়ে আঘাত করে ভাঙে, সেই জন্য তাকে বলা হয় বেদ ভাঙা। পরের দিন বলা হয় কলা কাটা। কলা কাটা মানে কলার কাঁদি এবং অন্যান্য এই এলাকায় যে সমস্ত সবজি আনাজ হয়, কুমড়ো, লাউ, ইঁচড়, সেই সমস্ত তারা বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করে এনে আনন্দের সঙ্গে মন্দির নেচে প্রদক্ষিণ করে মন্দিরে জমা দেয়, তাকে বলা হয় কলা কাটা। পরের দিন হলো কাঁটা ভাঙা। কাঁটা ভাঙা একটি কৃচ্ছ সাধনের কাজ। কেটকারি কাঁটা জমিতে যে হয়, গুচ্ছ গুচ্ছ কাঁটা, হ্যাঁ, সেই কাঁটাকে তারা সংগ্রহ করে এনে নিজেদের ভক্তারা, ওই গাজন সন্ন্যাসী ভক্তরা নিজেদের গায়ে সেই কাঁটার আঘাত করে, রক্তাক্ত হয়, শেষে সেই কাঁটা মাটিতে ফেলে দিয়ে তার উপরে গড়াগড়ি দেয়, শিবকে স্মরণ করে। ঝাড়ে স্বরে চরণে সেবা লাগে, শিবকামন্যাস চরণে সেবা লাগে। এই কৃচ্ছ সাধনই হচ্ছে গাজনের ভক্তাদের সেবার অন্যতম কাজ। 29শে চৈত্র অনুষ্ঠিত হয় নীল পূজা। কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় এই দিন। কুমারী মেয়েরা উপযুক্ত স্বামী লাভের আশায় এবং বিবাহিত মহিলারা স্বামী, সন্তান, পরিবারের মঙ্গল কামনায় শিবের মাথায় দুধ, জল, মধু, ঘি ইত্যাদি ঢেলে থাকে। ব্রিটিশ আমলে গাজনে সন্ন্যাসীদের কৃচ্ছ সাধনের ভয়াবহতাকে সামনে রেখে বন্ধ হয়ে গিয়েছিল এই উৎসব। সাম্প্রতিক সময়ে কোভিড টাইমেও বন্ধ হয়ে গিয়েছিল গাজন। তবে আজ সব সমীক্ষাকে উল্টে দিয়ে ঝাড়েশ্বর বাবার মন্দিরে ভক্তদের জনসমগ্র। সন্ন্যাসী হয়েছো, তোমাকে কি কি নিয়ম পালন করতে হয়? এখানে নিয়ম তো প্রচুর আছে। বাবাকে স্মরণ করে সবসময় আমরা, নিয়ম বলতে সেরকম প্রণাম সেবা সকালবেলা খাটতে হয়। তারপর আবঘিটা চলবে না, কোনো খাবার খাওয়া চলবে না, শুধু ফল জল ছাড়া, এগুলোই আর কি নিয়ম, বাবার নিয়ম। তাহলে উদ্রি কবে নিয়েছো? কালকে সকালে। কালকে সকালে। তুমি কত বছর সন্ন্যাসী রয়েছে এখানে? 6 বছর। আমার প্রথম থেকে এখানেই হয়ে আসছে একই রকম, মানে আমার দাদাদের মানে আগের সবাই একই রকম এই জায়গাতেই হয়ে আসছে, তাই জন্য আমার পরে প্রতি বছর এখানেই হয়। আমি ছোট থেকে আসছি, মানে আমার বছর 18 7-8 বছর ধরে আসছি। এটা নিয়ে আমার 6 বছর হচ্ছে। তেমন কিছু চাইনি, চাওয়ার জিনিস বলতে নাই। বাবার আশীর্বাদ যেখানেই থাকবে সেখানেই পাবো। দুপুর 1টায় মন্দিরে শুরু হয় ধ্বজা বাঁধার আয়োজন। যে সমস্ত ভক্তদের ধ্বজা মানসিক থাকে তাদের নামে সংকল্প করে মন্দিরের চূড়ায় পুজো দেওয়া হয় এবং তারপরে মন্দিরের চূড়ায় ধ্বজা বেঁধে মন্দিরের সামনে বটগাছে সেই ধ্বজা ছুঁয়ে তা মন্দিরের ভেতরে প্রবেশ করে বাবার মাথায় ছোঁয়ানো হয়। কেন বাঁধা হচ্ছে ধ্বজা? দেখুন, এটাকে আধুনিকভাবে বলতে গেলে অ্যাকচুয়ালি মন্দিরের অ্যানিভার্সারি 1 বছরের পূর্তি হলো। মন্দিরকে নির্দিষ্ট ক্ষণে নির্দিষ্ট টাইমে যখন মধ্যক্ষণে সূর্য থাকবে, মন্দিরকে পবিত্র সুতা দ্বারা, পবিত্র পতাকা দ্বারা লঙ্ঘন করা হবে, বাঁধা হবে। এবার আমি যদি বিভিন্ন মন্দিরের নির্ণয়ের দিক দিয়ে দেখতে চাই, যে পুরীর মন্দিরে একটু আগে তুমি বলছিলে যে পুরীর মন্দিরে প্রতিদিন যেন ধ্বজা বদলানো হয়। পুরীর মন্দিরটা সম্পূর্ণ উৎকল রীতির মন্দির, ওর রীতি রেওয়াজ আলাদা। আর আমাদেরটা বঙ্গভূমির মন্দির, আমাদের পঞ্চরত্নের মন্দির, তো এর রীতি অন্যরকম। এর রীতি অনুযায়ী বছরে একবারই ধ্বজা বদলানো হবে,
বাবার ভক্তরা প্রতিদিন বিকেলে প্রণাম সেবা শেষ করে আলাল দিঘিতে স্নান ও সূর্য পূজা সেরে নেয় এবং তারা মন্দির প্রাঙ্গণে প্রস্তুত হয় পুষ্পাঞ্জলির জন্য। যারা প্রথমবারের জন্য বাবার ভক্ত হন, মেলের দিন তাদের দুই বাহুতে ধনুচির আগুন ছুঁয়ে দাগানো হয়। তো অনেকে বাবার মন্দিরে ভক্তা থাকে, তো অনেকে হয়তো ভয় করে যে নতুন ভক্তা থাকবো, যে নিয়ম কিছু অসুবিধা হবে নাকি, আর ভক্তা থাকলে বা দাগানোর পরে কোনো সমস্যা হবে বা ঢলে উঠে যাবে, সেরকম কোনো সমস্যা নেই। তাদের হাতে আমরা যে বেত বা লাঠি দেখতে পাই, এটা কেন থাকে? দেখো, এটা তুমি যদি সায়েন্টিফিক্যালি দেখো, বিজ্ঞানসম্মত দিক দিয়ে, যে এই সময় তার কাছে কিছু থাকছে না, শুধু একটা উতরি আর ধুতি কাপড় ছাড়া। তো তার নিজের সুরক্ষার প্রয়োজন। তাকে কুকুর তাড়া করতে পারে, বিড়াল তাড়া করতে পারে, সে রাত্রে ভিত্তে ঘোরাফেরা করছে, বাড়ির বাইরে আছে। এটা বৈজ্ঞানিক সম্মত দিক দিয়ে তোমার দেখতে গেলে মনে হবে যে বেতটাও সুরক্ষা। আর আরেকটা এটা শিবের হাতে এবং ত্রিশূল থেকে শিব অনুগামী হিসাবে তার একটা পরিচয়, মানে একটা স্মারক বলতে পারো, সেই হিসাবে একটা বেত দেওয়া হয়। ভোক্তা দাগানো শেষ হলে চলতে থাকে 3 ঘাটের ভোক্তাদের হিন্দোলা পর্ব। গাঁড়া 2 ঘন্টা, গোবিন্দপুর 2 ঘন্টা, বিচাতলা 2 ঘন্টা। আপনার কোন ঘাটে? আমাদের 1 নম্বর গাঁটরা, ঘাটরা আপনাদের কতজন এখানে তুলবে? আমাদের 150 জন। হিন্দোলা পর্ব শেষ হলে যথাক্রমে পাতা পড়া, কেলকা তোলা এবং দণ্ড খেলা পর্বটি অনুষ্ঠিত হয়। এই সমস্ত পর্ব শেষ হলে সন্ন্যাসীরা প্রস্তুত হন আগুন সন্ন্যাসীর জন্য। কিন্তু তার পূর্বে তারা মন্দিরের চারিদিকে সারিবদ্ধভাবে বসে ধর্মাধিকারীর কাছ থেকে শান্তি জল গ্রহণ করেন। এরপরেই অনুষ্ঠিত হয় আগুন সন্ন্যাস। শ্মশান থেকে মড়ার খুলি, মড়া কাঠ এবং অন্যান্য কাঠ তারা সংগ্রহ করে আনে। সেই সংগ্রহ করা কাঠ শেষ রাত্রিতে মন্দির প্রদক্ষিণ করে একটি নির্দিষ্ট জায়গায় জড়ো করে সেইখানে আগুন ধরানো হয়। সেই আগুনের উপরে তারা ঝাঁপ দেয়। ঘাটের ভোক্তা রয়েছে, তার যে প্রধান ঘাটের ভোক্তা হচ্ছে বিচাতলা। ওই বিচাতলার একজন সন্ন্যাসী ওই সতীর সাজে, তার বয়স আনুমানিক 60-65 বছর। তার যে পরন, সেই পরনে থাকে সাদা ধুতি, মাথায় থাকে সোলার মুকুট, হাতে থাকে বালা। এইভাবে একটা প্রতীকী সতী তাকে সাজানো হয় এবং তাকে আগুন সন্ন্যাসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেই দিনে যে সমস্ত ভক্তারা এখানে মারা যায়, ধরো ভক্তা থাকা অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে কি হয় না, সেই ভক্তাকেও ওই আগুন সন্ন্যাসে দেওয়া হয়। এবং তার সঙ্গে সঙ্গেই অপরদিকে চলতে থাকে মেলঘর আকার প্রস্তুতি। মেলঘরটা হলো একটা প্রতীকী, যেখানে কি হয় না, যেখানে একটা সোমনাথের যে লিঙ্গ, সেই লিঙ্গের আকারে এখানে মেলঘরটা আঁকা হয় আবির দিয়ে। এখানে 8-10 রকমের আবির থাকে। সেই আবিরকে দিয়ে যিনি মেলঘর আঁকেন, ব্রাহ্মণ রয়েছেন, পুরোহিত, তিনি ওইটা মন্দিরের মধ্যে প্রথমে ওইটা অঙ্কন করেন। তারপর আগুন সন্ন্যাসের পর যে আমাদের ধর্মাধিকারী, প্রধান যে ধর্মাধিকারীরা রয়েছেন, তারা ওই মেলঘরটি প্রথম দর্শন করে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এটাই যে যে সমস্ত নারীদের বিবাহের পর 8 বছর 10 বছর কোনো সন্তান হয়নি, তারা ওই মেলঘরটি দর্শন করলে তাদের সন্তান লাভের একটা আশীর্বাদ আসে বাবার কাছ থেকে এবং তারা সেখানে সন্তান সুখ পায়। এবছর মেলঘর দেখার জন্য 3 জন আছে। এই পাডরা কাঠটাও হচ্ছে হরগৌরীর একটা মিলন, যেখানে কি হয় না, যেখানে যে আমাদের পাঠভোক্তা থাকে, যে হিন্দোলা দুলে, সেই পাঠভোক্তা দুটা হচ্ছে পটাশ কাঠের যে সাজানো যে কাষ্ঠ থাকে, সেই কাষ্ঠের ওপর কলার যে কলার ভেলা টাইপের করা থাকে। সেখানে কি হয় না, সেখানে যে তরবারি রাখা থাকে, সেখানে পাঠভোক্তা শুয়ে থাকে এবং ধমৎকর্ণী একটা আলিঙ্গনরত অবস্থায় যেরকম থাকে রমণীরা, সেরকম অবস্থায় থাকে। ওইটাও একটা মিথুন যে দৃশ্য, সেই দৃশ্যের একটা প্রতীক। পয়লা বৈশাখ নববর্ষের দিন শিবকামিন্না ঘট বিসর্জনের সঙ্গে সঙ্গে সমাপ্তি হয় এই 15 দিন ধরে চলা গাজন উৎসবের। বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে গাজন অনুষ্ঠিত হয়।
ধর্মনিরপেক্ষ এই উৎসবে সকলের মঙ্গল হোক, সকলের চাষাবাদ ভালো হোক, সকলে ভালো থাকুক, হাসি খুশি থাকুক, প্রাণবন্ত থাকুক, এটাই বোধহয় এই উৎসবের মূল প্রার্থনা।